জ্বালানি সংকটের কারণে এক মাসে ৩বার দেশব্যাপী ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে লাতিন দেশ কিউবায়। প্রতিদিন ৮ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকছে না দেশটিতে। ফলে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম অবস্থা দেশটির জনগণের। শিল্প কারখানাগুলোতেও প্রায় বন্ধ। ভেঙে পড়েছে স্বাস্থ্য খাত। বিশ্লেষকরা বলছেন, বহু বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রগুলো সংস্কার না করায় এমন পরিস্থিতি। তার উপর ট্রাম্পের বাণিজ্যিক নিষেধাজ্ঞার খড়গ পড়ায় আরও জটিল হয়ে উঠেছে জ্বালানি সংকট। বেশিরভাগ সময়েই থাকছে না বিদ্যুৎ, অন্ধকারে পুরো শহর। এমন পরিস্থিতিতে চার্জার লাইটের টিমটিমে আলোয় চলছে ব্যবসা পরিচালনা। চলতি মাসে এ নিয়ে ৩বার দেশব্যাপী ব্ল্যাকআউটের ঘোষণা দিয়েছে কিউবার বিদ্যুৎ সংস্থা। শুরুতে কোনো কারণ না জানালেও পরে সংস্থাটি জানায়, কামাগুয়ে প্রদেশের নুয়েভিতাস তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিট বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দিনে ১২ ঘন্টারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে। বন্ধ হয়ে পড়েছে শিল্প কারখানাগুলো। খাবার কিনতে বের হয়েছি, বিদ্যুৎ চলে যাওয়ায় রান্না শেষ করতে পারিনি, কয়লাও শেষ। এ পরিস্থিতি আর সহ্য হচ্ছে না। ব্ল্যাকআউট আর ভোল্টেজ কমে যাওয়ার কারণে আজ আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এর আগের দিন ভোর ৩টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। আগামীকালও বিদ্যুৎ না থাকলে খাবার পানিও তুলতে পারবো না। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেশটির স্বাস্থ্য খাতে। পর্যাপ্ত সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে হাসপাতালগুলোয় রোগীদের চিকিৎসা। অনেকেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অনেক ক্ষেত্রে দীর্ঘক্ষণ থেমে থাকছে অপারেশন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে কেউ কেউ মারা গিয়েছেন বলেও দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র ৩০ থেকে ৪০ বছরের পুরনো। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের অভাবে এগুলো বারবার বিকল হয়। ফলে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। তবে এই সমস্যাকে আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০-এর দশকে কিউবার উপর আরোপিত বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখনও কার্যকর রেখেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় জ্বালানি চাহিদার বড় একটি অংশ ভেনেজুয়েলা থেকে আমদানি করে পূরণ করত কিউবা। তবে মাদুরোকে উৎখাতের পর সেই পথও এখন বন্ধ। ফলে আরও জটিল রূপ নিয়েছে কিউবার জ্বালানি সংকট। কিউবা তাদের প্রয়োজনীয় জ্বালানির মাত্র ৪০% নিজে উৎপাদন করতে পারে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।